আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সমাজসেবা পল্লীর মাঠে। বন্ধুরা সুপ্রভাত। সবার প্রথম যাদের দেখলেন সেই সমাজসেবী বন্ধুরা হলেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী। মাত্র 1 বছর আগে অবধিও এদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বন্ধু প্রকল্পের অধীনে আমিও বাঁশি বাজিয়ে সাইকেল ভ্যান চালিয়ে বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করে, ডাম্পার তো মিউনিসিপ্যালিটি সব দিন দিত না, তাই নির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেখানে ময়লা ফেলে আসতাম। সেই সব দুঃস্বপ্নের দিন রাত্রি পিছনে ফেলে এসে আজ আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। भारतीय जनता पार्टी 7 नंबर वार्ड की तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया है। এসে গেছে আমাদের প্রথম রক্তদাতা। তোমার 70 বছর বয়স? আরে ওয়েটটা আমি জানি। ম্যাডাম নমস্কার, সুপ্রভাত। রক্তদান যে মহৎ দান সে আমরা সকলেই জানি, কিন্তু আমার যেটা জিজ্ঞাসা সেটা হলো আপনারা কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত যে এই ধরনের কর্মকাণ্ডের ব্যাকআপ আপনারা দিতে পারছেন। প্লিজ 2-4 কথা বলবেন দর্শকদের। আমরা ডক্টরস ফ্রম সাগর দত্ত মেডিকেল কলেজ, দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ এর সামনে, তাই জন্য আমরা এখানে ব্লাড ক্যাম্প এইরকম সমাজসেবামূলক কাজের ব্যাপারে জনগণের কতটা এগিয়ে আসা উচিত সর্বসম্মতিক্রমে, সেই ব্যাপারে একটু 2-4 কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় আরও লোক উপকৃত হবে। আমাদের হসপিটালে যেমন অনেক পেশেন্ট আসছে যাদের ব্লাডের দরকার, বিভিন্ন ব্লাড গ্রুপের ব্লাডের অ্যাভেলেবিলিটি সবসময় থাকে না, তাই জন্য যত সাধারণ মানুষ এগিয়ে আসবে ব্লাড ডোনেট করার জন্য, তাতে ওটা আরও যারা হসপিটালে যারা পেশেন্টস আছে বা সাধারণ মানুষ যারা কখনো হসপিটালে আসেন অ্যাডমিট হন, তাদের পক্ষে খুব সুবিধা হবে। এক্ষুনি রক্তদাতারা চলে আসবে, আমি আর বেশি সময় নষ্ট করবো না আপনাদের। ধন্যবাদ সহযোগিতার জন্য। lagi ruk malat এটা ভিতরে আছি, চলো। নিশ্চয়ই আমাদের এখানে ভাইরা বোনরা সব এসছে ব্ল্যাক ডোনেট করতে। ব্ল্যাক কফি মজা পেয়েছো? আমাদের দিদি ভাইয়ের এইরকমই ইয়ার্কি হয়, ভেবো না বন্ধুরা ওটা কোনো দুর্ঘটনা ঘটলো।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন 6ই জুলাই। তার যে অবদান আমাদের সমস্ত বাংলার, তার অবদান আমরা কোনোদিনও ভুলব না। তিনি অখণ্ড ভারত এবং হিন্দুত্বদের, হিন্দু নাগরিকদের উপর তার অবদান অনস্বীকার্য। আমরা কোনোদিন তাকে ভুলব না। আর এই এলাকাবাসী তার জন্য যে আজকে উদ্যোগ পালন করছেন, তাকে মাল্যদান করা হচ্ছে, তাকে পুষ্প দিয়ে তারা আমরা প্রণাম জানাচ্ছি। তিনি একজন প্রণম্য ব্যক্তি। তার মানে তিনি অমর হয়ে আছেন। তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং সমস্ত এই যারা এখানে আছেন সবাই তাকে শ্রদ্ধা জানাচ্ছে। অশেষ ধন্যবাদ, প্রণাম নেবেন, ভালো থাকবেন। আমাদের সকলের দিদি, আমাদের বিধায়িকা রত্না দেবনাথ মহাশয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের লড়াকু নেত্রী সোমা বর্মা। সবাই এদিকে की प्राप्ति हो और सब लोग खड़े होकर उन्हें टाइमिंग बोल सकते हैं। इस महान आत्मा की সবার প্রিয় শ্যামাপ্রসাদ মহারাজ একজন जन्म दिवस पर প্রসাদ মুখার্জির জন্মদিন। আজকে তাকে আমরা স্মরণ করে নিলাম, বরণ করে নিলাম, প্রণাম জানালাম। এই বাংলায় তার অবদান অনস্বীকার্য। অনেক কাজ তিনি করে গেছেন, হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে হিন্দুত্ববাদ, হিন্দুদের জন্য আজকে আমরা এখানে পশ্চিমবাংলা পেয়েছি। নাহলে তো কাশ্মীরের মতো, কাশ্মীর যেমন মুসলমানদের এলাকায় চলে গেছে, আমাদের ওরকম দশা হতো। তাই তিনি যে অবদান আমাদের রেখে গেছেন, সেই অবদানকে আমরা ভুলব না। এখানকার যারা এই যে পরিচালনা করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। খুব অল্প সময় আমার, আবার ঘর যেতে হবে। সবাইকে আবার একবার নমস্কার জানাই। আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মনে রাখবো। যতদিন এই বাংলা থাকবে, ভারত থাকবে, ততদিন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রহে। দিদি অঞ্চল ভাট্টপতি উপস্থিত নমস্কার বন্ধু কার্যকর্মী
বন্ধুবর শিশির চক্রবর্তী, মাস্টার সুপ্রতিম দাস, সবার আগে আজকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তারা হলেন তারা রক্তদাতা। যে রক্তদাতারা আজকের এই দিনে এখানে রক্ত দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ দিই। এবং ধন্যবাদ দিতে হবে যারা রক্ত দিতে এসছে, যে সেবা কর্মীরা, তাদেরকে ধন্যবাদ। আপনাদের কয়েকটা কথা বলছি। 125তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ জন্ম দিবস। সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত, আমার বাংলায় ঘরে ঘরে উদযাপিত। আপনাদের জানতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন, ভবানীপুরে জন্মগ্রহণ করেন, তিনি হুগলি জেলায় জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন খবর, বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন তিনি যে বাড়িটায় জন্মগ্রহণ করেছিলেন, আপনি যারা দাঁড়িয়ে আছেন, আপনি যারা দিনহাটে জন্মগ্রহণ করেছিলেন, ওখান থেকে একটু বড় হওয়ার পর ভবানীপুরে পৌঁছলেন। বাবা তার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাদ ছিলেন। কেন ছিলেন তার বিস্তারিত আপনাদেরকে না বললেও আপনারা নিশ্চয়ই জানেন। যারা আমার দিদিরা, মায়েরা, ভাইয়েরা বসে আছেন, তাদেরকে বলি যে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গের যে পাঠ্যপুস্তক, তাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা বাঁচতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই ব্যক্তি ছিলেন যিনি সবচেয়ে কনিষ্ঠতম বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ব্যক্তি ছিলেন যিনি কোনোদিন কখনো মুসলমানদের ঘৃণা করেন, তাদেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষে চলতে আরম্ভ করেছে। এবং সেখানে দাঁড়িয়ে থেকে ভারতবর্ষকে যারা পুরস্কৃত করতে চেয়েছিল, যখন ভারত ভাগ হচ্ছে, ডিভাইডেড সেই ভারতবর্ষ ভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একমাত্র ব্যক্তি, তিনি প্রত্যেকের ঘুরে ঘুরে ঘুরেছিলেন এবং প্রত্যেককে বলার চেষ্টা করেছিলেন ভারত ভাগ হলে পশ্চিমবঙ্গকে আমি ভাগ হতে দেবো না, পশ্চিমবঙ্গকে প্রধানিত্ব করে পাকিস্তানে আমি থেকে দেবো না। তার একটু ভুল হয়েছিল। খবরের কাগজ বহু সার্চ করে দেখবেন যে কত ভোটকে আমরা বঙ্গ ভাগ যেন না হয় তার পক্ষে জিতেছি। পরের দিন খবর কাগজে দেখি। এবং আপনাদের বলি, শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ব্যক্তিত্ব যিনি ভারতবর্ষের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা ইউনিভার্সিটি, এই কলকাতা ইউনিভার্সিটিতে সবচেয়ে পরিচিততম ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং তার যে সমবর্ধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ওনার অতিথি হিসেবে গিয়েছিলেন। এবং বিশ্বাস করুন, ওই অনুষ্ঠানটা কোনোদিন ইংরেজি ছাড়া হতো না, রবি ঠাকুর নিজেও বাংলায়। এই যে আমাদের পাওয়া, উনি শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, উনি একজন বড় ব্যারিস্টার ছিলেন। ওনার বাবা তার আশুতোষ মুখোপাধ্যায়, তার তিনজন সন্তান শ্যামাপ্রসাদ, রমাপ্রসাদ, উমাপ্রসাদ। গোকুলপুরে দেখবেন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাস্তায় জানি, কিন্তু রমাপ্রসাদ এবং উমাপ্রসাদের না। এই তিনজন ব্যক্তিত্বের মধ্যে তিনজনই ভারত প্রধান নয়, পৃথিবী প্রধান, এক একটা সাবজেক্টের উপর এক একটি প্রধান। আমি আপনাদের বলতে এসেছি অনেকগুলো কথা। বলছি এর আগেও এইখানে একটি অনুষ্ঠান করেছিল, ইলেকশন কর্মসূচি অনুষ্ঠান। সেখানে দাঁড়িয়েও আপনাদের বলে গেছিলাম যে পানিহাটির 253টা বুথ, সেই 253টা বুথে যদি মানুষ ভোট দেয়, যদি ওই মানুষ মুখার্জিরা আর গরিব পোদ্দাররা আর নির্মল বাবুর ক্রিমিনালরা ভোট না দিতে পারে, তাহলে একটা ভোটেও জিতবে না, একটা ভোটেও জিতবে, একটা ভোট। এবং আপনাদের সাথে ভারতীয় জনতা পার্টির কাছে
তো আজকে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে বলবো ডিউটি অধিকারী ও মাধব দাস আপনারা প্রত্যেকে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমাদের মধ্যে উপস্থিত পানিহাটি মন্ডল 2-এর এসসি মোর্চার সভানেত্রী সঙ্গীতা পাল। আমি সঙ্গীতা পালকে প্রথমে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। আমি অটল ভবন বিজেপি পরিবার 7 নম্বর ওয়ার্ড পানিহাটি মন্ডল 2-এর উদ্যোগে আজকের যে অলি কৌশিকদা, মাধবদা, গৌতমদা, আমাদের বাপ্পাদা, ইউজিনি সকলেই এখানে উপস্থিত আছে। রঞ্জিত সাহু আয়োজক, রমেশদা আছে, গোপালদা আছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজ এখন একটা দিন, একটা এখানে বিকাশ উপস্থিত আছে, বিকাশ সাহু। আজকে এমন একটা দিন যে দিনে আজকে আমরা একত্রিত হয়েছি, যে দিনটার অপেক্ষায় আমরা বহু বছর অপেক্ষা করি। জন্মদিন এসেছে, ভারতবার জন্মদিন এসেছে অনেকবার, 125তম জন্মদিন, জন্মদিবস। এই জন্মদিবস এসেছে অনেক বছর ধরে এসেছে, কিন্তু আজকে এই বছরটায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে সত্যি অভাবনীয় বিষয়। কারণ যে ব্যক্তি, যে লোকটি, যে মানুষটি, যে মনীষী, যে মহামানবটি আমাদের জন্য একখণ্ড ভূমি পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিলেন, পাকিস্তান থেকে ছিনিয়ে এনে বাঙালি হিন্দু, হোমল্যান্ড হিসেবে পরিচিত করেছিলেন, ভারতবর্ষের অন্তর্ভুক্তি করেছেন। সেই ব্যক্তির জন্মদিন আজকে পালন করছি আমরা, এর আগেও আমরা পালন করছি, কিন্তু এবছর আমরা পালন করছি যার মতাদর্শে আদর্শিত, যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন জনসংঘ থেকে পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যে ব্যক্তিটি প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যক্তিটির নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী। 1901 সালে জন্মগ্রহণ করার পর, শহীদপুরে জন্মগ্রহণ করার পর তার যে জীবনী, তার যে চলার পথ, তার বলার ভাষা, সমস্ত কিছু ভারতবর্ষের মানুষ দেখেছে। ভারতবর্ষের মানুষ দেখেছে তার আন্দোলন, ভারতবর্ষের মানুষ দেখেছে তার ভারতের প্রতি একাত্মতা, পশ্চিমবঙ্গের প্রতি একাত্মতা, সমস্ত বিষয় দেখেছে। তিনি প্রথম ব্যক্তি যিনি চিন্তা করেছিলেন যে একটা রাষ্ট্র যদি থাকে, সেই রাষ্ট্রে সবাই যদি এক জায়গায় থাকি তাহলে তার জন্য কিন্তু একটা সংবিধান হওয়ার প্রয়োজন আছে, আর একটাই নিশান হওয়ার প্রয়োজন আছে, এক বিধান এক নিশান। তিনি সেই স্বপ্নটা দেখিয়েছিলেন ভারতবর্ষের মানুষের কাছে, ভারতবর্ষের মানুষকে। তিনি বলেছিলেন যে পাকিস্তান যেরকম ভারতবর্ষকে ভাগ করে নিয়ে গেছে, পাকিস্তানের আলী জিন্নাহ যেরকম তৎকালীন সময়ে তাদের প্রধানমন্ত্রীর লোভের পড়ে একদিকে জওহরলাল নেহেরু, একদিকে আলী জিন্নাহ যখন ভারতবর্ষকে ভাগ করে নিয়ে গিয়ে পাকিস্তানের সৃষ্টি করেছে, তখন বাংলার এই দামাল ছেলে, বাংলার এই যুবক সন্তান, বাংলার এখন আমরা যদি করি মহামানব, এই মহামানব
তখন কিন্তু পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে ভাগ করে এনেছিলেন, আর পশ্চিমবঙ্গকে ভাগ করে এনে ভারতের অন্তর্ভুক্তি করেছে। তো এই পুরো ইতিহাস, যে ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা হয়তো জানতে পারি বা জানতে চেয়েছি বা জানতে পেরেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কি আছে পশ্চিমবঙ্গে। কিন্তু বাকি রাজনৈতিক দলগুলোর তৎকালীন সময় থেকে শুরু করে আপনারা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 370 দ্বারা বাতিল এবং পাসপোর্ট, যে কাশ্মীরে যাওয়ার জন্য যে পাসপোর্ট প্রদান করেছে, পাসপোর্ট প্রদা বাতিলের জন্য স্বাধীন ভারতের প্রথম শহীদ হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল শেখ আবদুল্লাহর নেতৃত্বে আর জওহরলাল নেহরুর মদদে তাকে হত্যা করা হয়েছিল। আমরা হত্যাই বলছি, কারণ যে পরিবেশে তাকে রাখা হয়েছিল, যে জায়গায় তাকে রাখা হয়েছিল, তাকে যে নাম সেবা করতো তিনি তার পরে অকপটভাবে বলেছেন তার পেনিসিলিন নামক ওষুধটা দেওয়া বারণ ছিল তার, কিন্তু তাকে সেই ওষুধটা তাকে দেওয়া হয়েছিল কারণ তাকে মারার জন্য দেওয়া হয়েছিল। তাকে ভুলিয়ে দেওয়ার জন্য চক্রান্ত পশ্চিমবঙ্গের মাটিতেও হয়েছিল। ভারত সরকার তো সরকারতন্ত্র নিয়ে যেটা করেছে, পশ্চিমবঙ্গের মাটিতে যখন তৎকালীন বিধানচন্দ্র রায় সরকার চালাচ্ছিলেন, যখন মৃতদেহ নিয়ে কলকাতার রাস্তায় মানুষ নেমে পড়েছে, মানুষের ঢল নেমে পড়েছে, সেই চক্রান্ত যে হত্যা করা হয়েছে সেই চক্রান্তকে ভোলানোর জন্য সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে তারা চক্রান্ত করে 1 পয়সা ভাড়া, ট্রামের ভাড়া বৃদ্ধির জন্য 20টার উপরে ট্রাম করিয়েছিল, যাতে এই মানুষটি মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যেন আন্দোলিত না হয়ে ওঠে। তার জন্য সেই ভাড়া বৃদ্ধির জন্য যেটার প্রয়োজনীয়তা ছিল না, 1 পয়সা মাত্র ভাড়া বৃদ্ধি হয়েছিল, তারপর 20-এর অধিক 20 অধিক ট্রামকে করানো হয়েছিল, কারণ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেই জায়গায় সেই পরিস্থিতি থ্যাংক ইউ। সুন্দর। जनता पार्टी का उत्तरीय पहनाकर संबोधन करना चाहता हूँ और आप लोग लेकिन रंजीत साहब के लिए जोरदार ताली मांगिए। धन्यवाद रंजीत जी को मुझे आमंत्रण करने का मौका दी। आप रंजीत जी को फोन देकर उन्हें संबोधन करिए। भारतीय जनता पार्टी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। मुखर्जी का चिंताधारा भारत माता की, भारत माता की। रंजीत दा इधर एक बार, इधर ताकि बढ़िया सब लोग समाधि। थैंक यू। সেখানে বাবাকে তাকে চার্জ করেছে, জিজ্ঞেস করছে যে আপনাদের যে মহাবীর ওঠে তার বাচ্চার হিসাব আপনারা কিভাবে হিসাব রক্ষা করেন। তাকে যে শুরু করেছেন যে আমরা এখানে যার যার পয়সা কেনে গোলামি ওঠে তার মহারাজি কেনা, মন্দির রক্ষণাবেক্ষণা, আমাদের জেলা তাদের আসছে তাদের মাইনা, এবার আমরা এটাকে রক্ষণাবেক্ষণা করি। তার মানে একটা মন্দিরে বিশেষ একটা জায়গা মেলাতে নয়, সারা বাংলা থেকে লোক আসলে এখানে মাফ করবো জায়গা, ঐতিহ্য সম্পূর্ণ জায়গা, ধর্মীয় জায়গা এবং প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকা সেখানে কালেকশন। সেই টাকার কোনো হিসাব হয় না। আমাদের পূর্বতম যারা ছিলেন বিধায়ক, তার ভাই সকল ঘোষ, সেটা রক্ষণাবেক্ষণা করতেন, তার বাড়িতে যেতেন। তিনি বলার মধ্যে শুনে একটু বলেছেন যে যাই হোক, অতীতে যাই হয়েছে, এখন থেকে কিন্তু মন্দিরের টাকা পয়সার অডিট করতে হবে। আয় এবং ব্যয় অডিট করতে হবে। এই কথাটা বলে কিন্তু চলে
সেটাকে রং চড়িয়ে বলা হয়েছে ওই মন্দিরের মাংসটাই করে যাওয়ার জন্য বাড়িতে তার বাড়িতে গিয়ে পচে যাওয়ার কথা বলেছে। আসল ঘটনাটা হচ্ছে আমি কথাটা বলতে যাবো যারা অডিয়েন্সে ছিলেন বলো গান পাস করবো তার মধ্যে একজন উঠে এসেছে এখানে দাঁড়িয়ে আমাকে বলতে আমাদের আপনি একটু অপেক্ষা বাদ দিয়ে অন্য কথা বলেন আমি মন্দির প্রসঙ্গ বা এই ধরনের কথাগুলো এগুলো বাদ দিয়ে অন্য যা বলার আপনি বলছেন বলেছেন আমার সেই জায়গায় পাহাড়ে চলে গেল অনেকে ডাকলাম ভাই কোনো শোনো সেখানে যথাযথ ডাকলে বললাম ভাই আমি ৫৫ বছর যাবত চলাটা করি কোন মন্ত্রে কোন আসরে কেমন গান গাইতে হবে তোমার কাছে কি শুনতে হবে মাত্র কথাটা ওকে বলার একটাই কারণ আমি জানি ওখানে ৯৯টা ১০০টার মধ্যে ৯৯টাই ১২টার পরে আশা তারা দিতেছে যার জন্য আমি গাড়িতে বসে দেখছি এখানে নামবো কি নামবো না এখানে কতজন আছে যদি বলছেন তাকে দেখে দিয়ে দেখছি অজিতটাকে দেখছি সবাই পুরোনো কার্যকর্তাদের দেখেছি সবাই অর্থাৎ সিস্টেমটা নিশ্চিত গাড়ি থেকে বেরিয়ে নিয়ে দেখায় বুঝতে পেরেছি কথাটা বা আগে বুঝতে পারলাম না এই অবস্থায় আমরা করি দেখুন আসবে বরণ করি সংসার বড় হবে যারা আসবেন তাদের উদ্দেশ্যগুলো খুব মহৎ রক্তদান শিবির থেকে ফিরছি, এখানে একটি গরু দেখলাম এবং সেটা জেনুইন কিনা তাই হচ্ছে একদম ভাবতে পারছো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ এবার থেকে গরুকেও সুরক্ষা দিচ্ছে।